অর্থনৈতিক নানা সংস্কার আর গেল সরকারের রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্পে কাটছাঁটের প্রভাবে গতিমন্থর দেশের উন্নয়ন কর্মকাণ্ড, যার স্পষ্ট প্রতিফলন সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাস জুলাই থেকে নভেম্বরে এডিপিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয় হয়েছে ১১.৭৫%, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১২.২৯%। এর আগের ৩ অর্থবছরে প্রথম ৫ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৭.০৬, ১৮.৪১ ও ১৮.৬১%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সবশেষ প্রতিবেদন বলছে, প্রথম ৫ মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ২৮,০৪৩,৪২,০০,০০০ টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে ব্যয় হয়েছিল ৩৪,২১৪,৫৫,০০,০০০ টাকা। টাকার অঙ্কে ব্যয় কমেছে ১৮%। এ সময়ে মোট বরাদ্দের ১৩২.৭৮% ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে খাদ্য মন্ত্রণালয়, আর ৪৪.০৫% ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে মন্ত্রিপরিষদ বিভাগ, আর ১% খরচ করতে পারেনি সচিবালয় বিভাগ। ৫%-এর নিচে খরচ করেছে ১২ বিভাগ মন্ত্রণালয়। বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে এডিপি বাস্তবায়নে গতি ফেরানোর পাশাপাশি বৈদেশিক ঋণ পরিশোধের বোঝা কমাতে প্রকল্প বাছাইয়ে কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিগত সরকারের আমলে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, বৈদেশিক ঋণ নিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, দ্বিপক্ষীয় ঋণ নিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলো অত্যধিক ব্যয়বহুল প্রকল্প ছিল এবং সেই প্রকল্প থেকে কিন্তু আপনার এক্সপেক্টেড রিটার্নও এখন আসতেছে না। সুতরাং এখন যে প্রকল্পগুলো নেওয়া হবে বা নেওয়া উচিত, সেই প্রকল্পগুলো কিন্তু আপনার যাচাই বাছাই করে আপনার পরিবেশগত দিক, আপনার অর্থনৈতিক দিক, আপনার সামাজিক দিক সব কিছু বিবেচনা করেই কিন্তু প্রকল্পগুলো নির্ধারণ করা উচিত। চলতি অর্থবছরে ১,১৯৮টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২,৩৮,৬৯৫ কোটি টাকা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।